জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সাংবাদিকের একটা কাম বাজি গেছে। না না কি মিডিয়া কি মনে করে মিডিয়ার জন্য তো ঠকা হলো মিডিয়া তো মিডিয়া ঠকে দিলে মিডিয়া ঠকে মিডিয়া বাড়াইছে। দরকার আছে এটা আল্লাহ মিডিয়ার দরকার না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি আদাব। মিডিয়া আমার ঠকে দিয়েছে। সুপ্রিয় পীরগাছাবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার মা বোনেরা কেমন আছেন? আজকের দিন আমার রংপুর চারের সম্মানিত ভোটার, সম্মানিত সাধারণ জনতা আর এই পীরগাছাবাসীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানোর দিন। আমি এই পীরগাছাবাসী, এই পীরগাছার ৯টা ইউনিয়নের সকল জনগণ, আমার মা এবং বোনেরা, আমার বাপ চাচা ভাইরা, আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার ব্যক্তিগত এত সামর্থ্য ছিল না। এই পীরগাছা কাউনিয়ার জনগণ আপনারা নিজের মতো করে পরিশ্রম করে নিজের পকেটের টাকা খরচ করে দিনের পর দিন, রাতের পর রাত আপনারা মানুষের কাছে শাপলা কলির বার্তা নিয়ে গিয়েছিলেন। আপনারা সেই সব মানুষেরা যে মানুষদেরকে নানা ধরনের হুমকি দেওয়া হয়েছিল, নানা ধরনের ধমকি দেওয়া হয়েছিল, কিন্তু সমস্ত ধরনের হুমকি, সমস্ত ধরনের ত্রাসকে উপেক্ষা করে আপনারা শাপলা কলির বিজয় ছিনিয়ে এনেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের শানে সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি একটা কথা বারবার বলতাম যে আমি কোটি টাকা দিয়ে ইলেকশন করতে পারবো না, আমাকে ইলেকশন করতে হবে আপনাদের কথায়, আপনাদের গল্পে, এবং আল্লাহ সেটা কবুল করে নিয়েছেন। এই পীরগাছার মা এবং বোনেরা, আমার পীরগাছার ভাই এবং বাপেরা, আপনারা এত গল্প করেছেন, আপনাদের গল্পে আল্লাহ আমাকে ইলেকশন পার করে দিয়েছে। আজকের দিনে একটা খোলা কথা, ইলেকশন পার হয়েছে, আমার হারাগাছের ভাইরা তারা এখনো পর্যন্ত ত্রাস সন্ত্রাস মুক্ত হতে পারে নাই। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, যখনই বিএনপি সরকার গঠন করবে এমন আভাস পেয়েছে, তখনই ওই হারাগাছে ভরসার সন্ত্রাসীরা এনসিপি এবং জামাতের কর্মীদের বাড়ি ঘরে তারা হামলা ভাঙচুর চালিয়েছে। কতজনের বাড়ি লুটপাট করেছে। 10 দিন পার হয়েছে, হারাগাছের মানুষেরা, শাপলাকুলির কর্মীরা তাদের বাড়িতে আসতে পারে নাই। তাদের ছোট সন্তান তারা স্কুল প্রতিষ্ঠানে যেতে পারে নাই। আমার হারাগাছের মায়েরা তারা কান্না করে করে তাদের ছেলেদেরকে আমার হাতে তারা তুলে দিয়েছে। এত ত্রাসের একটা রাজত্ব ওই হারাগাছে তারা তৈরি করেছে। ওরা এই পীরগাছাতেও ত্রাসের রাজত্ব তৈরি করতে চেয়েছিল। আজকে যদি শাপলাকুলি মার্কা জয়ী না হতো, পরাজয়ের কারণে শাপলাকুলির কর্মীদেরকে ওই হারাগাছে যে নির্যাতন করা হয়েছে, ওই পীরগাছার শাপলাকুলির কোন কর্মীর বাড়ি আজকে ধানের শীষ এখানে জয়ী হলে কোন বাড়ি তারা নিরাপদ থাকতো না। বিপরীতে দেখেন, শাপলাকুলি মার্কা জয়ী হয়েছে, অথচ শাপলাকুলির কোন কর্মী, জামাত ইসলামের কোন কর্মী, এনসিপির কোন কর্মী, অন্য কোন দলের কারো উপরে ফুলের টোকা দিয়েছে এমন অভিযোগও গত 10 দিন
আমরা সম্প্রীতিতে বিশ্বাস করি, আমরা সকলকে নিয়ে আমরা বাঁচতে চাই। এখানকার মুসলমান, এখানকার হিন্দু, কাউনিয়া পীরগাছার সকল জনতা, হিন্দু মুসলমান সকলকে নিয়ে আমরা সুন্দর একটা কাউনিয়া পীরগাছা আমরা করতে চাই। আমরা স্লোগান উঠাতে চাই, হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে বাঁচতে চাই। হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে বাঁচতে চাই। ভাইরা আমার, আমি অনেকগুলো ওয়াদা দিয়েছি আপনাদের কাছে। আমার জোট সরকারে আসতে পারে নাই, আমার ওয়াদা পরিপালন করার ক্ষেত্রে নানা ধরনের বাধা বিঘ্ন আসতেই পারে, কিন্তু আপনাদেরকে করা প্রত্যেকটা ওয়াদার জন্য আমার পা বসে থাকবে না। আপনারা যেমন ছুটে ছুটে মানুষের দ্বারে দ্বারে গিয়ে শাপলা করে কথা বলেছেন, তেমনি ভাবে আমি ছুটে ছুটে গিয়ে দৌড়ে দৌড়ে গিয়ে সরকারি অফিসে গিয়ে আপনাদের প্রত্যেকটা প্রয়োজনের কথা বলবো, কাজগুলো আদায় করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন। আমরা সাধুবাদ জানাই। আমরা উত্তরের মানুষেরা আশায় বুক পেতেছি। আমরা মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, আপনার কাছে বিনীত কণ্ঠে আহ্বান জানাই, উত্তরের মানুষেরা পিছিয়ে আছে, মেগা প্রকল্পগুলো তো করতেই হবে। অবশ্যই ছোট ছোট রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মানুষের বাড়িতে যেন অ্যাম্বুলেন্সটুকু যাইতে পারে, এতটুকু রাস্তা মানুষের প্রাপ্য, সেই প্রাপ্য আদায় করার জন্য আপনার কাছে বিনীত কণ্ঠে আহ্বান জানাই। আপনি উত্তরাঞ্চলের জন্য এবং গোটা বাংলাদেশের জন্য আপনি কাজ করবেন, এই আশাবাদ আপনার কাছে আমরা রাখতে চাই। ভাইয়েরা আমার, তারা যে সন্ত্রাসী করা শুরু করেছে, হারা গেছে এখনো পর্যন্ত শাপলাকলির কর্মীরা নিরাপত্তা বোধ করছে না, এখনো পর্যন্ত তারা নিরাপদ না। ভরসা একদিকে শাড়ি লুঙ্গি বিলায়, অন্যদিকে তার কর্মীদেরকে দিয়ে মানুষের বাড়ি ঘরে লুটপাট চালায়। একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলে, অন্যদিকে মানুষের ফ্যামিলি গুলোকে তছনছ করে দেয়। আমরা হিংসা দেশে রাজনীতি চাই না, আমরা সকলকে নিয়ে কাজ করতে চাই। আমি উদাত্ত কণ্ঠে বলতে চাই, আমি যখন এনসিপির তখন আমি এনসিপির, আমি যখন 11 দলের তখন আমি 11 দলের, আমি যখন এমপি তখন আমি কাউনিয়া পীরগাছার প্রত্যেকটা মানুষের, তখন আমি গোটা বাংলাদেশের। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যেন গোটা বাংলাদেশের জন্য, কাউনিয়া পীরগাছার জন্য আমাকে কবুল করে, সেই দোয়া কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, শাপলাকলি জিন্দাবাদ, পীরগাছা জিন্দাবাদ, রংপুর 4 জিন্দাবাদ।